আল্লাহ পাকের ওই বান্দা দুটো মাদ আর মুআজ শোনো শোনো, দুই ভাই চলে গেলেন বদরের ময়দানে গিয়ে কাঁটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী যুদ্ধের প্রশিক্ষণ তৈরি করছে, কাতারের থেকে গুনে গুনে দেখছে, সিধা করছে, নানা রকম আলোচনা করতে লেগেছে। এ যুবকেরা, হঠাৎ করে নবী পাকের নজরটা ওই দুটো বাচ্চার দিকে পড়ে যায়। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে আসে বাচ্চা দুটোর দিকে। কাদের বাচ্চা গো তোমরা? বাবা ঘরে ফিরে যাও বাবা, এটা লড়াইয়ের ময়দান রে বাবা, এটা খেলা করার ময়দান নয় বাবা, ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছে কথা দিয়ে এসেছি, আবু জেহেল কয় মারবো, নাই নিজেদের জীবন দিয়ে আসবো, হুজুর আমরা ফিরে যাব না। আল্লাহ নবী বলেছিলেন বাবারা, লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে নেই বাবা। এ যুবকেরা, আল্লাহ নবী বাচ্চা বলার জন্য ওই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে সিধা হয়ে দাঁড়িয়েছে, যাতে একটু মাথাটাই লম্বা হয়ে যায়। এই জন্য রাসূল আমাদেরকে নিয়ে নেবে, তারা জান্নাতে যাবার জন্য কেমন রিসারিসি করতো দেখে, তারা রাসূলকে খুশি করার জন্য কেমন রিসারিসি করতো দেখো, তারা আল্লাহর রাস্তায় জান দিবার জন্য কেমন রিসারিসি করতো দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, তারা দুজন বড় কাকুতি বিনতি করতে লাগলো। এক সময়ে তাদের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমাদেরকে জিহাদের ময়দানে, আমাদেরকে লড়াইয়ের ময়দানে হুজুর আপনার সাথে নিয়ে চলো। এই যুবকেরা, দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা বড়, তার মাথাটা একটু লম্বা ছিল। নবী আমার বললে, এত যখন জেদাজেদি করছো বাবা, এ নাই কোন রকম ভাবে চান্স পেয়ে যাবে, তুমি তো আরো ছোট, তুমি পাবে না। ওই সময় ছোটটা চিন্তা করতে লাগলো, কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মাথায় লম্বা হয়েছে কিন্তু ওর গায়ে ক্ষমতা নেই, ওর থেকে আমার ক্ষমতা বেশি। হুজুর আপনি পরীক্ষা করে দেখতে পারেন, কিছু প্র্যাকটিক্যাল লড়াই কুস্তি দিয়ে দেখতে পারে, ওকে আমি পটকে জমিনে ফেলে দেবো। এ যুবকেরা, তরুণেরা, চিন্তা করে দেখো তাদের চিন্তা ভাবনা কি ছিল আর আমাদের চিন্তা ভাবনা কি। ওই সময়তে আল্লাহ নবী বললেন, ঠিক আছে তাহলে প্র্যাকটিক্যালের জন্য, পরীক্ষার জন্য কুস্তি লাগো। দু ভাই, ছোট ভাইটা বড় ভাইয়ের গলাটা জড়িয়ে কানের কাছে বিড়বিড় করে বলে দিল, বড় ভাই তুমি তো যেমন করে জান্নাত তো পেয়ে গেলে, নবীর কাতারে দাঁড়িয়ে গেল, তোমার তো জান্নাত হয়ে গেল, তুমি হিংসা করো না। আমি যদি জান্নাতটা পাই তোমার কি হিংসা হবে? আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি ইচ্ছা করে জমিনে পড়ে যাবে, তাহলে আমিও চান্স পেয়ে যাব, আমিও জান্নাতি হয়ে যাব। আহা, কি চেষ্টা তাদের দেখুন। এ নওজওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরা নবী পাককে কেমন মহব্বত করেছে। সামান্যই গরম আমাদেরকে আজ বড় পেরেশান করে দিতে লেগেছে, কিন্তু সাহাবা হুজুরদের জীবনে দেখলে দেখা যায়, বাবারা শুয়ে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হয়েছিলেন, এমন সময় তিনি দেখা যায় আল্লাহ নবী আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন, ও হযরত খাব্বাব, শুনেছিলাম তুমি ইসলামের প্রথম দিকেতে আমার নবী পাকের দাওয়াতে তুমি কবুল করেছিলে, তাই তোমার উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছিল। ও হযরত খাব্বাব, আমাদেরকে কি একটু বলবে কেমন অত্যাচার হয়েছিল? হযরত খাব্বাব তখন নিজের কোমরের কাপড়টা সরিয়ে দিতে লাগলো।
এ যুবকেরা, প্রতিটা মানুষের সুন্দরের জন্য কি নারী কি পুরুষ আল্লাহ পাক কোমরের নিচের অংশতে গোস্ত দিয়েছে, যাতে করে তোমাকে আমাকে সুন্দর লাগে গঠনটা। তাই হযরত খাব্বাব যখন কোমরের অংশটা দেখালো, ওই কোমরের অংশটা প্লেন ছিল, কোনো গোস্ত ছিল না। হযরত ওমর ফারুক এটা দেখে বড় অবাক হয়ে গেলেন। এই অবাক হয়ে বলেছিলেন, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এই রকম কোমর কখনো কারো দেখি না, কেননা সবার কোমরে গোস্ত থাকে, তোমার কোমরের নিচে গোস্ত নাই কেন? হযরত খাব্বাব বলেছিলেন, ও হযরত ওমর, এ আমিরুল মুমিনিন, হুজুর আল্লাহ পাক আমাকে সুন্দর কোমর দিয়েছিল, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে যখন ঈমানের কালেমা পড়ে নবীর দলে চলে এসেছিলাম, আবু জেহেল উতবা সাইবা দলকে ছেড়ে দিয়েছিলাম, সন্ত্রাসীর দল ছেড়ে দিবার জন্যে, নাই সত্যের পক্ষে আসার জন্য। ওই সময় তারা আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বলেছিল, এ খাব্বাব রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, দ্বীন মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, নাই তোর উপরে অত্যাচার জুলুম হয়ে যাবে। আমি খাব্বাব একটাই কথা বলেছিলাম, আমি আমার জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়া পছন্দ করি না। আজ আমরা গরম সহ্য করতে পারছি না। কি ঈমান তেনাদের ছিল, কি ঈমান ছিল। শুনছো তো যুবকরা, মাইকের আওয়াজ বুঝতে পারছো তো? একটু হাত তুলে দেখাও, বুঝতে পারছো তো? আলহামদুলিল্লাহ। চিন্তা করো, যেতে সবাইকে হবে। তাদের ঈমান কি ছিল? আজকেও অনেক জায়গায় জুলুম হচ্ছে, হকের পক্ষে থাকলে জুলুম হয়, এটা নতুন নয়। এই পৃথিবীতে দুটো দল ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। রহমানের দলে আসলেই তোমার উপরে টর্চার ইবলিসের দলের লোকেরা করবে, কিন্তু এই পরীক্ষা আল্লাহর। এটা কার পরীক্ষা? আল্লাহর। আল্লাহ নবী সাহাবাদের উপরে কতটা টর্চার হয়েছিল, কতটা জুলুম হয়েছিল, ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়। শুধু আমার নবী পাকের সাহাবাদের উপরে নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে একটা রাজা ছিল, বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। নাম আমরা সবাই শুনেছি, ঠিক না বেটে? ওই ফেরাউনের ঘরেতে একজন মেয়ে কাজ করত, যার নাম হলো হযরতে মাসাত্তা। এ আমার আম্মা বোনেরা, মন দিয়ে একটু শুনুন, এই জমির উপরে আপনারাও নারী। আর আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নারী কি করেছিল, যার কথা আজকে আমাকে আপনার গ্রামে এসে আলোচনা করতে হচ্ছে। কারণ ওই নারীটা আল্লাহকে খুশি করেছিল, ওই নারীটা রাসূলকে খুশি করেছিল, ওই নারীটার আলোচনা তাই করতে হবে। এ দুনিয়ার মানুষেরা, এ আমার আম্মা বোনেরা, হযরতে মাসাত্তা ফিরাউনের ঘরের কাজ বাজ করে দিত, এমন করে ফিরাউনের কন্যার মাথা ছেড়ে দিতে লেগেছিল, কাকুইটা হাত থেকে পড়ে যায়। ওই পড়ে যাবার সময় হযরতে মাসাত্তা বিসমিল্লাহ বলে কাকুইটা তুলেছিল। যখনই কাকুইটা বিসমিল্লাহ বলে তোলে, ফিরাউনের কন্যা বুঝতে পেরে যায়। অমনি যে ফিরাউনকে জানিয়ে দেয়, বাবা, আপনার ঘরে যে মাসাত্তা কাজ করে, সে আপনাকে খোদা প্রভু বলে মানে না। ওই যে মুসা কালিমুল্লাহ যে প্রভুর কথা বলেছে, সেই মুসা কালিমুল্লাহর কথা মানে, আপনার কথা মানে না। ওই সময় ফেরাউন হযরতে মাসাত্তাকে ডেকেছিল, ও মাসাত্তা এদিকে আসো। হযরতে মাসাত্তা ফেরাউনের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়াবার পরে রাজা জিজ্ঞাসা করতে লেগেছে, এ মাসাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি
সেই মালিককে মানো যার কথা মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছে। হযরতে মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি জালিমের সামনে সত্য কথা বলি এ আমাকে জানও মেরে দিতে পারে, আর যদি মিথ্যা কথা বলি আমার স্রষ্টা আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জান আগে না আমার সৃষ্টিকর্তা মালিককে রাজি করা আগে। এই মাসাত্তা ঠিক করে নিল আমার জান চলে যায়, চলে যাক, আমি আমার স্রষ্টা মালিক আল্লাহকে নারাজ করব না। এই মাসাত্তা বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। ফেরাউন বলল তোর এত সাহস, তুই আমার বাড়িতে থাকিস, আমি তোর ভরণ পোষণ দেখি, তুই আমার সামনে আবার কলেমা পড়ছিস, সাক্ষী দিচ্ছিস যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুসা কালিমুল্লাহ আল্লাহর পাঠানো নবী রসুল, তো সাহস কি? মাসাত্তা বলে যে আমার রাজা ফেরাউন, আমার মালিক, আমার স্রষ্টা তোমার বাড়িতে আমাকে চাকর হিসাবে কাজ করিয়ে পরীক্ষা নিচ্ছে, আর তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আমাকে যিনি চাকর বানিয়েছে তিনিই তোমাকে রাজা বানিয়েছে। অতএব আমি তোমাকে বলি এই ভণ্ডমি মিথ্যা খোদা দাবি করা বন্ধ করে সেই খোদাকে ভয় করো যিনি তোমায় রাজা বানিয়েছে। ফেরাউন তো রেগে লাল হয়ে যায়, বলছে এই সৈন্যরা বিশাল বড় কড়া জোগাড় করো। কড়া বোঝেন তো নাকি? কি গো একটু সরাসরি দেন না, কবরস্থানে বসে পড়লাম নাকি? একটু সরাসরি দেন, কড়া বোঝেন তো নাকি? হ্যাঁ, ওই কড়া জোগাড় করতে বলল, বিশাল বড় কড়া, আর কড়ায় তেল দিতে বলল। তেল দিয়েছে, লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিল, বলে বসাও। টকবক করে তেল ফুটছে। বলছে এই সৈন্যরা, মাসাত্তা তিনটে ছেলে ছিল, একটা বুকে আর দুটো পায়ে চলা শুরু করেছে, লিয়ে আসো। বুকের ছেলেটা বুকে রয়েছে, মানে তখন সে হাঁটতে পারে না, আর দুটো হাঁটছে। ফেরাউন বলছে মাসাত্তা এখনো সময় আছে, তুই আমায় খোদা বলে মেনে নে। কি জুলুম দেখছে, মেনে নে, নাই তো এই গরম তেলে তোর বাচ্চাগুলোকে ফেলে দেবো। আল্লাহ পাকে নেক বান্দি কি বলেছিলেন, এ জালিম ফেরাউন শুনে রেখে দে, তুই যতটাই চেষ্টা করিস না কেন আমার হৃদয়ে আল্লাহ পাকে প্রেম রয়েছে। আমি সেই খালেককে কখনো আমার অন্তর থেকে বার করে দেবো না, আমি সেই রবকে কখনো আমার অন্তর থেকে বার করে দেবো না। এই যে তিনটে সন্তান, অবশ্যই আমি মা এদেরকে গর্ভে ধরেছিলাম, অবশ্যই এদের উপরে মায়া মমতা রয়েছে, কিন্তু এই তিনটে সন্তানকে আমি আল্লাহ, আমার আল্লাহ আমায় দিয়েছে, এর বানাবার মালিক কিন্তু আমি নয়। এ সন্তান তো মহান স্রষ্টা দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। সন্তান পেয়ে গিয়ে বাপ আল্লাহকে ভুলে যায় নাকি? আজকে আমাদের মায়েরা সন্তান পাওয়ার পরে বাহানা দেয়। কি বাহানা? বাচ্চা কাপড়ে পিশাব করে দিয়েছে, বাচ্চা গেলে পেরেশানি রয়েছে, আল্লাহ পাকে নামাজ পড়তে পারি না। আমাদের ছেলেরা বাহানা দেয় গরিবী সংসার কাজ করতে গিয়ে, বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে নামাজের সময় পায় না। মা বোনেরা, বাবায়েরা, আমি একটা হাসতির নাম বলছি শোনো। তিনি এমন করে কারবালার ময়দানে গিয়েছিল, চারিদিক থেকে তীর আসতে লেগেছে, চারিদিক থেকে তরোয়ালের আঘাত আসতে লেগেছে। এক মাওলা আলী শের খোদা হুজুরের আওলাদ ইমাম হোসেন তরোয়াল চালাতে লেগেছে, ঝাঁকে ঝাঁকে বেঈমান জালিমদের দর থেকে কল্লা উড়াতে লেগেছে। ঠিক এমনই সময় এজিদ বাহিনী চমকে যায়,
যায়, কি করে আজকে হোসেনকে থামানো যাবে? তামাম পৃথিবী যদি এসে যায় হোসেনের মোকাবেলায় আজকে দিনে পারবে না, সবাই দিশেহারা হয়ে গেছে। এক হোসেনের মোকাবেলায় 25,000-এর অধিক সৈন্য নেমে গেছে, তথাপি হোসেনকে জমিনে শোয়াতে পারছে না। এই সময় দেখা যায় হঠাৎ করে হোসেন তরোয়ালটা ফেলে দিল, ঢালটা ফেলে দিল, ঘোড়া থেকে নামতে লেগেছে, সীমার মাথায় হাত দিয়ে বসে বসে দেখতে লেগেছে কি হলো, কি হলো, কি ব্যাপার, কি ব্যাপার। এ দুনিয়ার যুবক বোনেরা, মায়েরা, বাপেরা, দুনিয়ার যুবকেরা শুনে রেখে দাও, কোনো বাহানা চলবে না। প্রেম থাকলে আগুনে বসা যায়, প্রেম থাকলে বর্ষাতেও বসা যায়, প্রেম থাকলে কাদার উপর দিয়ে যাওয়া যায়, প্রেম থাকলে রাত 12টায় ডাকলেও যাওয়া যায়, প্রেম থাকলে সব করা যায়, আর প্রেম না থাকলে কিছুই করা যায় না। সবটাই প্রেমের ব্যাপার, সবটাই প্রেমের ব্যাপার। আজ আমি এখানে এত গরমে চিৎকার দিচ্ছি, যদি প্রেম না থাকতো এইভাবে কথা বলা কখনো যেত না। কেননা এ যুবকেরা এমনি মানুষ গরমে পেরেশান হয়ে যাচ্ছে, এইভাবে কথা বললে যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, যে কোনো সময় সানস্ট্রোক হয়ে যেতে পারে। কিন্তু আমার দিল গাওয়া দিচ্ছে, আব্বাস তুই মরে গেলেও কোনো অসুবিধে না, কেননা তুই আল্লাহ আল্লাহ নবীর কথা বলতে গিয়ে মরবি। আমার দিল বলছে এই অবস্থায় মারা গেলে আমি জান্নাতি হয়ে যাব। এটা প্রেম, একে বুঝানো সম্ভব না। এই যে করে সে বোঝে বাপ, যে প্রেম করে না তাকে বুঝানো যায় না। ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি কেউ ফোন করে বলে অমুক জায়গায় দাঁড়াও আমি যাচ্ছি, কঠিন রোদে 12টার সময়, মুখগুলো কালো বাঁদরের মতো হয়ে গেছে, তাও সরে না, দাঁড়িয়ে আছে। কেন? আমার ভালোবাসার মানুষ বলেছে। একটা মানুষ যদি আর একটা মানুষকে ভালোবেসে যদি এত কষ্ট করতে পারি, তাহলে আল্লাহকে যারা ভালোবাসে তারা কত কষ্ট করতে পারে জানেন না? এক সাহাবী রাসূলের দরবারে এসে বলে, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, কি বলছো, বুঝে বলছো? জি হুজুর বুঝে বলছি। এই ঠিক করে বলো। জি হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তৈরি হও। সাহাবী বললেন, হুজুর কিসের জন্যে? নানা রকম মুসিবত আল্লাহ দেবে, দিয়ে তোমায় পরীক্ষা করবে। ঝড় দেখেছেন? ঝড় যেমন গাছের ওপর দিয়ে বয়, মুমিন মুমিনা যে হবে তার উপর দিয়ে মুসিবতের ঝড় চলে। কেন? আল্লাহ তাকে এমন ভাবে তৈরি করে নেয় যে আগুনের উপর দিয়ে যেতে হলেও সে পিছপা হবে না, আল্লাহর প্রেমে সেখানেও চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন কাউকে প্রেম করে, ভালোবাসে, সে চায় তার কষ্ট না হয়, সে যেন কষ্ট না পায়, ক্ষুধার্ত না থাকে, কোনো মুসিবতে না পড়ে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ আমরা সামান্য দুনিয়ার মানুষে একে অপরকে ভালোবাসি, আমরা আমাদের ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দেখে থাকতে পারি না, তা আপনি যাকে ভালোবাসেন তাকে এত আজমান কেন, এত পরীক্ষা করেন কেন? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের ভালোবাসার আমার ভালোবাসা এক হতে পারে না। দুনিয়ার ভালোবাসা স্বার্থের জন্যে 30, 40, 50, 60 বছর, আর আমার ভালোবাসা তাকে পুরো ঠিক করে নিয়ে দুনিয়া সমস্ত ভেজাল তার থেকে বার করে তুলে নেবো, নিয়ে এত ভালোবাসা দেবো, এত ভালোবাসা দেবো যে ভালোবাসার কোনো শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সময় পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে, তারপরে দেখবেন আপনি কামিয়াব। তবে যে পরীক্ষা নবীদেরকে নিয়েছে ওই পরীক্ষা তো আমাদের নাই না। যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে ওই পরীক্ষা তো আমাদের ঘরে আল্লাহ নেয় না। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলেন হযরত বেলাল হুজুরকে। কি পরীক্ষা নিয়েছিলেন?
দুনিয়া জমিনে হাফসি দেশে মানুষ করেছিলেন, কালো মানুষ ছিল। এ যুবকেরা মক্কার বাজারে বিক্রি হয়ে গেল। কেমন করে দুনিয়ার নেতা হযরতে বেলালকে কিনে নিল, কিনে এনে নিজের বাড়িতে নিয়ে গেল। বেলালের উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। বেলালকে দুনিয়া জমিনে নানা রকম কাজ কামের উপরে পেশা দিতে লাগলো। এমন সময় মক্কা জমিনে আল্লাহ নবীর আগমন ঘটে গেল। আখরি নবী এসে গেল, আখরি আওতার এসে গেল, আখরি মেসেঞ্জার এসে গেল, আখরি নবী এসে গেল। এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। হযরতে বেলাল গোপনে 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 আল্লাহ আল্লাহ বলে নবী মুহাম্মদ রাসূলকে নবী বলে ঈমানের নূরে কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, বেলালের দিলে আল্লাহর প্রেম, বেলালের দিলে নবীর প্রেম দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেছে আমাকে যে ভালোবাসবে আমি তাকে আজমাবো, তাকে আমি পরীক্ষা নেব। এই বেলালের দুনিয়ার মনিবের কাছে আল্লাহ বা বেলালের গোপনীয়তা প্রকাশ করে দিলে। একদিন বেলাল রাত্রিরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদে আর বলে, ও আমার মালিক আল্লাহ, আপনি আমাকে দুনিয়া গরিব করেছে, কিদোদাস বানিয়ে দিয়েছে। আমার দুনিয়ার মনিবের কাজ করতে হয়, আমি প্রকাশ্যভাবে আপনার ইবাদত করতে পারি না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দৃশ্যটা দুনিয়ার মনিব দেখে। পরের দিন বেলালের হাতে পায়ে গলায় শিকল দিয়ে টেনে টেনে নিয়ে মক্কার বাজারে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। হাজার হাজার কুফারে কাফেররা এসে গেছে। বেলালকে চারিদিক থেকে কে পাথর ছুঁড়ে মারে, কে চড় মারে, কে খুশি মারে। সবার মুখে একটাই কথা, বেলাল তুমি আমাদের দলে ফিরে আসো, মুহাম্মাদের দল ছেড়ে দাও, সত্য দল ছেড়ে দাও, বেলাল আমাদের দলে ফিরে আসো। বেলাল তোমার খাওয়ার পরে একটাই কথা বলে, আমি আমার জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। একটু সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদেরকে সুবহানাল্লাহ জোরে বলাতে হচ্ছে। আর বেলাল অত মার খাও সুবহানাল্লাহ ছাড়ে না। আর এখন না বললে রাগ করি, এই বল, তারপরে বলে হাই রে কপাল, কোথায় চলে গেলি মুসলমান। কি অবস্থা আমার কওমের। বদরের ময়দানে নবী আমার 313 জনকে নিয়ে হাজির হয়েছে। দুটো ছোট ছোট বাচ্চা, সবই তো জানেন আপনারা। নামাজের সময় মসজিদে গিয়ে দেখছে সব বুড়ো বুড়ো কয়েকজন মসজিদে আছে, আর যুবক সাহাবাগুলো নাই। নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে এসছে, মাকে বলছে, মা অন্য অন্য দিন দেখি সব যুবক সাহাবারাও মসজিদে নবাবিতে রসুলের পিছনে নামাজ পড়ে, আজকে নবীও নাই, যুবক সাহাবারাও নাই, কি ব্যাপার? মা বলে, বাবা জানিস না? না জানি না তো, ছোট ছোট বাচ্চা তো। ওই যে আবু জেহেল মক্কার 430 কিলোমিটার দূর থেকে 1000-এর উপরে সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, যুদ্ধের সামাল নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে এসেছে। তাই বদর এলাকায় তোমার নবী সাহাবা হুজুরদের নিয়ে মদিনার মা বেটিদের, মদিনাবাসীদের ইজ্জত আবরু রক্ষার জন্যে বদরে গিয়ে হাজির হয়েছে 313 জন যুবক সাহাবাদের নিয়ে। কতজন? আর ওই শয়তানদের কত? এখনো শয়তানদের সংখ্যা বেশি হয়, মোমেনের সংখ্যা কম হয়। তথাপিও মোমেনদের কাছে পারে না। ওরা টুক 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 করে সারা বছর মারে, আর আমার আল্লাহ মোমেনদের হাতে দোয়া একবার কবুল করলে একবার দেয়, পটাপট চলে যায়। কি সুন্দর সিস্টেম, বুঝতে পারছেন না? এখনো আল্লাহ সাহায্য আছে না রে? কিন্তু নেমো খারাম তো আমরা হয়ে গেলাম, সেই আল্লাহ ছেড়ে দিয়ে বসে আছি। ধরো মজবুত করে, নামাজের সময় নামাজটা, রোজার মাসে রোজা, বাপ মাকে ভালোবাসা, হালাল খাওয়া, বড়দের সম্মান, ছোটদের কেস নেও, জানের থেকে বেশি নবীকে ভালোবাসা। এই তো গুটি কত কাজ রে বাবা, এইটুকু করতে পারছো না? ছেলে দুটো মাকে বলে, মা বড়দের বড় বড় তরোয়াল হয়,
বড়দের বড় বড় দুয়ার হয়, মাছ মেলা ছোট মানুষ, ছোট ছোট কি দুটো তরোয়াল পাওয়া যাবে। মা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা কি করবি রে বাবা? ওই সময় ছেলে দুটো বলে, মা আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল দাও মা। আল্লাহ নবীকে যিনি কষ্ট দেয়, নবী পাকের দুশমন আবু জেহেলকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেবো মা। মা তুমি কি আমায় দুটো ছোট ছোট তরোয়াল দেবে? বাচ্চা দুটোর মুখ থেকে মা এই কথা শুনে চোখের পানি ফেলে দিয়ে ঘরের ভেতরে গিয়ে ছোট ছোট দুটো তরোয়াল এনে দিয়ে বাচ্চার হাতে তুলে দিল, দিয়ে বলতে লাগলো, বাবারে আজ আমি নিজেকে বড় সৌভাগ্যবতী মনে করতে লেগেছি। আল্লাহ পাক এমন দুটো বাচ্চা আমার পেটে দিয়েছিল যারা কিনা আমার নবীর জন্য এই বয়সে মরতে রাজি আছে। বাবারা যা, বাবা যা, চলে যা, কাল কিয়ামতের ময়দানে যদি তোরা শহীদ হয়ে যা, ফিরে যদি না আসিস, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দিরে আমার জন্য কি করেছিলি? আমি মা বলবো 10 মাস 10 দিন পেটে ধরেছিলা, কত ব্যথা যন্ত্রণা সহ্য করে নিয়ে যে বাচ্চা কোনো হয়েছিল আপনার হাবিবের জন্য, ওই বাচ্চা কোনোকে আমি কুরবানি করতে পাঠিয়েছিলাম। আর আজকে আমাদের মায়েরা কি করে? কারো গাছে তাল পড়লে, নারকল পড়লে, আম পড়লে, লিচি পড়লে বলে লিয়াই ভাগ করে খাবো। কি শিখাই না? শিখাই না? হ্যাঁ, ও ছেলে যন্ত্র হবে। আর যদি মায়েরা এই শিক্ষা দেয়, বাবা রসুলের আদর্শে জীবন গড়ো, ও ছেলে কখনো মায়ের দিকে চোখ তুলে কথা বলবে না, মাথা হ্যাট করে আম্মাজান 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 আব্বাজান আব্বাজান করবে। মায়ের পায়ে গিয়ে ঠোঁট লাগিয়ে চুমু খাবে, খেয়ে বলবে এটা আমার জান্নাতের চুমু খেলাম। বাপের পায়ে ঠোঁট লাগিয়ে চুমু খেয়ে বলবে জান্নাতের চৌকাটে চুমু খেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন চুমু খাই তো, হ্যাঁ খাই, ঠ্যাং ধরে টেনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি হয়েছে রে? যে মেরে ফিরিয়ে মেরে বার করে দিচ্ছে বুড়িকে, বুড়োকে মেরে বার করে দিচ্ছে। বার করবে না? ঠিক করেছে, যেমন তুমি তেমন ঠিক পিসও আল্লাহ দিয়েছে, সাইজ করে দিয়েছে। তো এই জন্যে বাঁচার এখনো সময় আছে। প্রত্যেকটা মা বাপের উচিত ছোট্টবেলা থেকে বাচ্চার গলায় নবীর জীবনী ঝুলিয়ে দাও। ডাক্তার করো, উকিল করো, জজ করো, পুলিশ করো,